চাঁদের ক্ষুধা, ওয়ারউল অফ হরর। এক অভিশপ্ত শহর, যেখানে এক রাতেই দুবার পূর্ণিমা ওঠে। প্রথম পূর্ণিমার আলোয় শুরু হয় পরিবর্তন, আর দ্বিতীয় পূর্ণিমার আলোয় শেষ হয় মানবতা। পর্ব ১, রক্তের প্রথম স্বাদ। রাত ৮টা। শহরটার নাম ছিল নন্দীগ্রাম, একটা ছোট, শান্ত শহর, যেখানে কখনো অদ্ভুত কিছু ঘটেনি। কিন্তু আজ রাতটা ছিল আলাদা। আজ পূর্ণিমা। মাটির ওপরে বয়ে যাওয়া বাতাসে একটা বিচিত্র গন্ধ ছিল, কাঁচা মাংসের গন্ধ। রাত ৮:৩০। শহরের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা বিশাল ঘড়িটার কাঁটা এগিয়ে চলছিল, আর সেই সাথে বাতাসও ভারী হয়ে আসছিল। মানুষের মনে অস্বস্তি ছড়িয়ে পড়ছিল, যেন আসন্ন বিপদের পূর্বাভাস। রাত ৯টা। হঠাৎ আকাশের বুক চিরে ফুটে উঠল বিশাল এক পূর্ণিমার চাঁদ। অদ্ভুতভাবে এই চাঁদটা ছিল লালচে, ঠিক যেন রক্তের রঙের মতো। শহরের মানুষজন যার যার কাজে ব্যস্ত ছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চারদিক থেকে একের পর এক চিৎকার শোনা গেল। আমার শরীর! উফ! কি হচ্ছে আমার? রাস্তার ওপর থাকা মানুষজন মাটিতে লুটিয়ে পড়ছিল, তাদের হাত পা মোচড়াচ্ছিল। কারো শরীর থেকে উঠে আসছিল মোটা মোটা লোম, কারো হাতের নখ লম্বা হতে হতে ধারালো খড়গের মতো হয়ে উঠছিল। রাত ৯:০৫। কেউ ছুটে পালানোর চেষ্টা করল। কেউ বুঝতে পারল না কি হচ্ছে। আর তখনই শুরু হল সত্যিকারের বিভীষিকা। একজন বয়স্ক দোকানদার তার নিজের ছেলেকে ধরে নিয়ে মাটিতে ফেলে দিল, তারপর তার দাঁত গেঁথে দিল ছেলের গলায়। ছেলেটা একবার মাত্র চিৎকার করল, তারপর চুপ। রাস্তায় এক তরুণী দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু সে টের পেল, তার নিজের শরীরটাই বদলে যাচ্ছে। তার মুখ লম্বা হয়ে গেল, হাতের নখগুলো ধারালো হয়ে উঠল, আর তারপর সে তার নিজের বোনের গলায় দাঁত বসিয়ে দিল। শহর জুড়ে একটাই শব্দ, চিবানোর শব্দ, হাত চূর্ণবিচূর্ণ হওয়ার শব্দ, মাংস ছিঁড়ে যাওয়ার শব্দ। আর তারপর আকাশে উঠল দ্বিতীয় চাঁদ।